আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুগণ, আপনারা দেখতেছেন আমরা পেঁপের জমিতে চলে আসছি। এই জমির মধ্যে কিছু রোগবালাই ছিল, মানে পেঁপের মধ্যে কিন্তু ভাইরাসের আক্রমণ হয়, পেঁপের গাছের মধ্যে ভাইরাসের আক্রমণ হয়। এই ভাইরাস জনিত কারণ মানে রোগ এই জমির মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ আমরা ইস্পাহানি এগ্রো লিমিটেড দুইটা ওষুধ দিছি। দুইটা ওষুধে মোটামুটি আলহামদুলিল্লাহ 95% মতো জমিটা সুস্থ হয়ে গেছে, জমিটা এখন ভালো আছে। পাতাগুলি একদম আপনার ভাইরাসের কারণে একদম ওই হলুদ হয়ে গেছিলো, একদম পুরো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আর কি। আর এটার মূলত বার্তাবাহক কিন্তু সাদামাছি। তা আমরা সাদামাছির ওষুধ এবং ভাইরাসজনিত যে রোগ, এই ভাইরাসের ওষুধ, এই দুইটা আমরা মিলাই দিছি ইস্পাহানি এগ্রো লিমিটেডের বায়ু ক্লিন এবং হচ্ছে বায়ু এনবির। এই দুইটা ওষুধ দেওয়াতে পেঁপের জমিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। কোনো সমস্যা মোটামুটি 95% ভালো হয়ে গেছে। আমরা কৃষকের সাথে কথা বলি, উনি কি বলে, ওনার এক্সপিরিয়েন্সটা কি, দেওয়ার পরে কি অবস্থা, আমরা ওনার সাথেও কথা। আচ্ছা, তোমার জমিতে তো ওই যে ভাইরাসের সমস্যা ছিল, তুমি মোবাইলের ছবি উঠায় আমার কাছে নিয়ে গেছিলা। পরবর্তীতে প্রথমবার আমরা শুধু ভাইরাসের ওষুধ দিয়েছিলাম, কাজ হয় নাই। পরবর্তী যখন আমরা সাদামাছি এবং ভাইরাস ওই দুইটা মিলাই দিলাম, মানে বায়ু ক্লিন এবং বায়ু এনবির, এটা তুমি দিছো তোমার জমিতে। এখন তোমার এক্সপিরিয়েন্স জানতে চাই, তোমার অভিজ্ঞতা জানতে চাই যে আসলে ওষুধ দেওয়ার পরে কি রেজাল্ট দেখলা তুমি, আগে কেমন ছিল, এখন কেমন অবস্থা তোমার? আমি ওষুধ ব্যবহার করার পরে এখন আলহামদুলিল্লাহ জমি অনেকটাই সুস্থ হয়েছে ইনশাল্লাহ। মানে আশা করি যে মানে এই রোগ আর থাকবো না আর ইনশাআল্লাহ। থাকবো না। আচ্ছা, মোট কথা এটাই যে আজ তোমার জমি এক ধরনের কি বলে যে ভাইরাসে হইয়া মানে গাছ নষ্ট হয়ে উপক্রম নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে ওষুধটি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে। এখন অনেক উপকার। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে যে যেহেতু রোগ থেকে বাঁচায় রাখতে পারছো আলহামদুলিল্লাহ, এখন গাছটারে আরও যত্ন করতে হবে। কারণ পেঁপে গাছ তোমার ফলন দিতে আরও দেরি আছে। ঠিক আছে, ওই ফলন শেষ হওয়ার আগ পর্যন্ত গাছটারে সুন্দরভাবে যদি পরিচর্যা করে রাখতে পারো, সুন্দরভাবে রাখতে পারো, তাহলে আশা করা যায় ভালো ফলন হবে ইনশাল্লাহ। পরবর্তীতে ফলন যদি ভালো হয়, পরে তোমার বাজার যেরকমই থাকুক, ফলন ভালো হলে আশা করা যায় লাভবান হতে পারবে। আর যদি ফলনে ভালো না হয় পরিচর্যার কারণে, তাহলে কিন্তু সমস্যা। তা আশা করি বুঝতে পারছো। যে সময় দর্শক বন্ধু আপনারা শুনলেন, সরাসরি আমরা ভাইয়ের সাথে কথা বললাম, ওনারই জমি, ওনারই এখানে পেঁপে লাগাইছে। এখানে খুব সুন্দর চারাগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যেতেছে, এখন চারাগুলি সুস্থ হয়েছে। তা আপনাদের কারোর জমিতে যদি এরকম ভাইরাসের সমস্যা হয়, আপনারা সাদামাছির ওষুধ এবং ভাইরাসে দুইটা একত্রে মিশায়, যেরকম ইস্পাহানি এগ্রো লিমিটেডের বায়ু ক্লিন এবং হচ্ছে বায়ু এনবির, এই দুইটা একত্রে মিশায় আপনারা পেঁপে গাছের মধ্যে দিবেন। এবং যদি মাকড় থাকে আপনারা ইকোমেক দিতে পারেন। এই তিনটা একত্রে মিলাই দিলে আরও ভালো রেজাল্ট আসবে যদি আপনার মাকড় থাকে। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি আপনার জমিতে এই ভাইরাসের আক্রমণ হয়, তাহলে আপনারা এই ওষুধগুলি দিবেন। সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। সবার প্রতি অনুরোধ থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। সে বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।